নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমার একদম পাশে এসআরকে শঙ্কর আর সীমাদের দোকানে। নতুন দোকান, তোমরা সবাই জানো বাইকে সব নতুন দোকান ওপেন হয়েছে। আমি খুঁজতে খুঁজতে আজকে ঠিক চলে এসেছি। জানি না দেখা পাবো কিনা, ভাবতে ভাবতে হ্যাঁ দেখা পেয়ে গেলাম। আসবো দিদি? হ্যাঁ, দোকানে সীমা আছে, তো অনেক ভালো লাগছে। অনেক খুঁজে খুঁজে একদম এখানে এসে পৌঁছেছি, জানো। ওয়াইটি সবগুলো তুমি গুগলে মারলেই হয়ে যেত, তুমি কতটা দূরে আছো চলে না, আসতে আমি পারবে। কাছাকাছি থাকি এখানে। তাহলে তো আরো ইজি না। তোমার সামনাসামনি যেইভাবে দেখতে এত ভালো লাগছে, আমি কিন্তু ভিডিওতে এতটা লাগে না যে সামনাসামনি এতটা ভালো লাগছে। বিশ্বাস করো, কি বলছো তুমি? তো সত্যি বিশ্বাস করো। আরে এখনো বাড়ি যেতে পারিনি। ও, সকালবেলা থেকে আছো? হ্যাঁ, আজকে কেউ ছিল না না, তো আর শপে কাজ হয়েছে আজকে, এই পর্দা সিস্টেম করা হয়েছে, ওই জন্য এই সবগুলো ছিল, সব কাজ হয়েছে, একজন আবার কম, তো ওই জন্য আমি শঙ্করদা কোথায়? শঙ্করদা? ও ভিসা অফিসে গেছে। ও আচ্ছা আচ্ছা। এসে তারপর তো সীমা বোনের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে, আমি যেহেতু হেঁটে হেঁটে গেছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক ঘেমে গেছিলাম। ওর জন্য বোন বলল তাড়াতাড়ি এসিটা চালাতে, তো তাড়াতাড়ি এসিটা চালিয়ে দিল। যে খুব ঘামছিলাম আমি, তার জন্য এসিটা চালিয়ে দিল। তারপর অনেক গল্প করলাম। তারপর এক এক করে সবাই বাড়ি থেকে চলে আসলো। শঙ্কর ভাই, তারপরে মা, সবাই এক এক করে আস্তে আস্তে পরে লাস্টে একদম যখন আমি চলে আসব, তখন এক এক করে সবাই চলে আসলো। পাইনি, যেদিন উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার, আমি বুধবার দিন ওই থেকে দিন তোমার আর নক ম্যাপে করছি ছিল না, কিন্তু কোনখানে। এখন তোমরা বা যারা দেখবে সবাইকে বলি, শুধু গুগল ম্যাপে বাইকি সব দেবে, পুরো ফুল ডিটেলসটাই পেয়ে যাবে গুগল ম্যাপ সব জায়গাতে। আর তোমার নাম্বারটা আরেকবার আমার ইয়েতে বলে দাও। হ্যাঁ, 9064994460, ওটা অফ থাকে, শুধু অনলাইনে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবে। আচ্ছা আচ্ছা। অনেকটা কষ্ট করে এসে তো বসে। না না, এই তো কষ্ট সার্থক হয়েছে। আমি ভাবতেই পারিনি তোমার সাথে দেখা হবে। আমি ভাবলাম হবে না। না না, আমি ভাবলাম যে না, কখনো হ্যাঁ, কখনো থাকো না এটা তো। কিন্তু ঠিক, হ্যাঁ। যে তুমি যদি আজকের দিন বাদে অন্য দিন আসতে, আমি 6:30টার পরে ঢুকি। ও দুপুরবেলা 11টায় আসি, 2টার সময় 12টায় আসি, 2টার সময় যাই। হ্যাঁ। আবার সন্ধ্যাবেলাতে আমি 6টা নাগাদ ঢুকি, পুরো 11টা-12টা অবধি থাকি, ও। মাঝে আর কখনো থাকি না। সে আমার আজকে 12টা যেহেতু বাজলে ছিলাম- অসুবিধা নেই, কিন্তু আমি জানাটাই তো মেন, যে কখন তুমি থাকো আর কখন থাকো না, এটাই। দেখো, আমাদের দোকান ধরো এমন কেউ আসলে যে দিদির সাথে দেখা করতেই চাই, হ্যাঁ। আমি বাড়ি থাকলে অবশ্যই এসে দেখা করে যাবো। ও, তাহলে তো কোনো ব্যাপারই নেই। ব্যাপারই তোমরা নেই। যারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এখানে আসবে, যদি দিদির সাথে আমার মতো দেখা করতে আসো, আমার বোন হবে, আমার দিদি হবে না, হ্যাঁ, তো দেখা করতে আসো, তাহলে তো তোমরা যাদের দেখা করতে আসো তারা অবশ্যই আসবে। আমার মতো ভুল করবে না যে দেখা হবে কি না হবে। দিদির বাড়ি একদম এসো কিন্তু তুমি- পাশে। হ্যাঁ হ্যাঁ, তুমি চায়ের তলায় বসে। বাড়িটা কিন্তু একদম পাশে, তাই তো? বললে মানে দেখা করতে কেউ যদি আসে, পাশে হোক আর দূরে হোক, আসলেই তুমি চলে আসবে দেখা করতে তার আমার সাথে। বাড়ি একদম পাশে না, আমার বাড়ি বেশ দূরে। আমি গাড়ি করে বাইকে করে যাতায়াত করি, তো আমার টাইম লাগে না। ও, তাহলে কেউ যদি এসে তোমার সাথে দেখা করতে দেয়, চলে আসবে তুমি ওখানে। ঠিক আছে। কি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখায়, তো ওখানে গিয়ে দুটো দোকান আমি ভালোভাবে দেখলাম। সত্যি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। তো আমার ইচ্ছে আছে পুজোর আগে আগে গিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করব। আমার কেনার ইচ্ছা ছিল না, তবুও আজকে যখন দেখলাম সবাইকে দেখাচ্ছিল, তোমরা সামনেই দেখবে, সব দোকানে কাস্টমার এসছিল, সবাইকে দেখাচ্ছিল। তার আগে আমি যখন গেছি তখন সন্ধ্যার সময়, তো তাই জন্যে দোকানে একটু মোমবাতি আগে দেখিয়ে নিল। এখন একটু ধুনো জ্বালিয়ে, ধুনোটাকে জ্বালিয়ে আগে দেখাবে, এজন্য মোমবাতি ধূপকাঠি সব এই সন্ধ্যাবেলায় পুজোটা দিয়ে নিচ্ছে। আর পুজোটা দেওয়ার পরে, আর এই দেখো এখানে কতগুলো পার্সেল রেডি হয়ে গেছে, এগুলো বাইরে যাবে পার্সেলগুলো সব, তাই জন্য সব রেডি হয়ে গেছে। আর এখানে সাদা আর ওখানের গরদের শাড়িগুলো খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল শাড়িগুলো, মনে হয় যেন আমি একটা নিয়ে নিই। তো এই করে করে আমি একটা শাড়ি নিয়েও নিয়েছি, খুব সুন্দর পছন্দ হয়েছিল। সবাইকে দেখাচ্ছিল শাড়ি, তো সেখান থেকে আমার একটা পছন্দ হয়েছে। আর মেয়েদের তো শাড়ি আর গয়না, সেখানে গেলে তো পছন্দ হয়েই যায়, কিভাবে যেন পছন্দ হয়ে যায়। কতই মনে হচ্ছিল নেব না, এমনি জাস্ট দেখা করতে গেছিলাম। কোথায় দোকানটা, আমার আশেপাশে কোথায় দোকানটা হয়েছে সেটাই চিনতে গেছিলাম, তো চিনতে গিয়ে আমি নিয়ে নিলাম। তো দেখো এখানে কাস্টমার এসছিল, আর কাস্টমার এসে শাড়িগুলো দেখছিল। এই শাড়ি আগে বুক করে গেছিলো, আর এই যে দুজন এসছে তারা এই শাড়ি দুটো নিয়ে গেল। এগুলো শাড়িগুলো ওরা কত 1500 টাকা করে মনে হয় বিক্রি করছিল। যাই হোক,
তো শাড়িগুলো খুব সুন্দর লাগছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল, আর এখন খুব চলছে শাড়িগুলো। তো এই শাড়িগুলো দেখে আমারও খুব পছন্দ হচ্ছিল। আর ওদের ওখানে কি বলো তো, দাদার দোকানে, দাদা বলো মানে ভাই বলো আর বোন বলো, দোকানটায় সুন্দর সুন্দর কালেকশনগুলো রাখছে। আর পুজোর সময় আমাদের সত্যি কি বলো তো, শাড়ি আর গয়নার দোকানে গেলে আমরা কিন্তু না নিয়ে ফিরতে পারি না, বলো? আমার সঙ্গে কে কে একমত? যদিও ইচ্ছা না হয় তবু মনে হয় আরও দুটো দেখি, আরও দুটো দেখি, কি কি নতুন জিনিস এসছে সেগুলো দেখি, দেখে তারপর নেই আর না নেই একটু তো দেখি, তারপর দামটামগুলো জিজ্ঞাসা করা, এগুলো কিন্তু আমাদের থাকে। এই আমার বোন হয় আর তোমাদের কারো দিদি, কারোর বোন হয়, দোকানে অনেক খুঁজে খুঁজে কষ্ট করে, আমার কিন্তু বাড়ির পাশে, কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে তোমার এখানে চলে এসেছি। একদম। এবার তুমি একটু বলো, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু একটু বলো। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আমার সাথে প্রথম দেখা হলো, দিদি খুব ভালো, আর এসছে আমাদের শপে। তোমরা প্রত্যেকে শপ ভিজিট করো, কথা হবে, দেখা হবে। যারা শপ ভিজিট করতে পারবে না তারা অনলাইনে বুকিং করতে পারো, এবং সবাই সাবস্ক্রাইব করে রেখো। তুমি কি ব্লগ বানাও? ডেইলি ব্লগ? ব্লগও বানাই আর ডান্সের ভিডিও বেশি। আমি নাচ শেখাতাম আগে, ভারতনাট্যম এমনি এমনি ক্লাসিক ভারতনাট্যম, তারপরে রবীন্দ্রসঙ্গীত, এগুলো বেশ শেখাতাম। এবার শেখানোর পর তার লকডাউনে এই চ্যানেল, তারপরে ইউটিউব, ফেসবুক দুটোই দিতাম। দেওয়ার পর এবার কপিরাইট ফাইট আসার পরে তো একদম এই হয়ে গেল। যাই হোক, এখন ওই ডান্স কিছু কিছু ছাড়ি আর ব্লগও ছাড়ি। বাহ, খুব ভালো। সবাই ডান্স দেখার জন্য সাবস্ক্রাইব করো, আমি অবশ্যই দেখবো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক